ফাইনাল ম্যাচ। সেই ম্যাচে আজকে এখানে মঞ্চে উপবিষ্ট অতিথিদের মধ্যে আছেন সিআরপিএফ কমান্ড্যান্ট, আমি নাম বলে দিয়েছি, আছেন আমার পাশেই ফুটবল খেলাকে আবার নতুনভাবে এত অঞ্চলে উজ্জীবিত করে তুলেছেন যিনি, এই মাতৃভূমি সংস্থার কর্ণধার শীতাংশু দাস। এখানে আছেন বিজেপির পদাধিকারী দিলীপ কৈরি, আছেন এখানে পঞ্চায়েত প্রতিনিধি সহ পঞ্চায়েত বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আয়োজন করেছে আজকের এই সুন্দর খেলার সমাপ্তি অনুষ্ঠান, এবং দীর্ঘদিন থেকে তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেই আয়োজন সংস্থার কর্মকর্তা টিমের সবাই, দুটি ফুটবল টিমের টিম মেম্বাররা, এবং সবচেয়ে বড় হলো যারা এই আজকের খেলাকে উপভোগ করে তুলেন, যাদের উপস্থিতিতে অনুপস্থিতিতে এই খেলাই হয় না, সেই সম্মানিত দর্শকবৃন্দ। তো হাজার হাজার দর্শকবৃন্দ এসেছেন বলেই আজকের খেলা বা মাতৃভূমির খেলা আমরা কি দিয়ে মাপি, খেলাটা খুবই সুন্দর হয়েছে, সুষ্ঠু হয়েছে এবং সেটা উপভোগ হয়েছে সেটা মাপি আমরা অডিয়েন্স কত হয়েছে, 10,000, 15,000, 20,000 মাতৃভূমিতে এখানে হয়তো হাজার হাজারও এসেছে, সেটা দিয়ে আমরা মাপি। এবং তা দিয়ে একটা জিনিস লক্ষ্য করেছে, আমি আসার সময় দেখলাম যেন একটা পুরো উৎসবের আবহাওয়া চতুর্দিকে, মানুষ দলে দলে রাস্তা দিয়ে আসছে, কোথায় যাচ্ছে ওই ফিল্ড থাকবে আপনাদের সবাই। সেটা একটা খেলাকে নিয়ে এত উদ্দীপনা, এত উৎসাহ, সেই উৎসাহটা দীর্ঘদিন কিন্তু আমাদের এখানে চাপা পড়েছিল, প্রায় কয়েক দশক চাপা পড়েছিল। এককালীন বাম অঞ্চল খেলাধুলা অত্যন্ত উন্নত ছিল, মিতালি সংঘ সহ আরও কিছু খেলার স্পোর্টস অর্গানাইজেশন ছিল, যেগুলা যাদের খেলা দেখার জন্য এইরকমভাবে স্কুলের ফিল্ডে ছোট ছোট মানুষ জমায়েত হতেন, এবং সেই খেলাটা ধীরে ধীরে ফিল্ডটাও চলে গেল নদীর গর্ভে, আর আস্তে আস্তে মানুষের সেদিকে আর লক্ষণ নেই। মানে যারা এখানে জনপ্রতিনিধি আছে বা যারা খেলার প্রতি আগ্রহী আছে তারাও আর ফিল্ড দিয়ে খুব একটা লক্ষ্য করলেন না, এবং ধীরে ধীরে মানুষ যখন প্রত্যেকটা করলো কিছু পেল না, তখনই দেখা গেল ফুটবল খেলা প্রায় মুক্ত হয়ে যাচ্ছিল। কিন্তু সেই সময় নতুনভাবে নতুন উদ্যমে যারা আজকে উদ্যোগ নিয়েছে কয়েকটি সংস্থা, এবং আমার মনে হয় এই অনুপ্রেরণা তারা পেয়েছে মাতৃভূমি সংস্থা থেকে, তাই অসংখ্য ধন্যবাদ মাতৃভূমি সংস্থা এবং সংস্থার কর্ণধার শীতাংশু দাসকে। ওনার অনুপ্রেরণা থেকে নতুনভাবে উজ্জীবিত হয়েছে। ফুটবল খেলা ছিল না সেটা না, খেলা ছিল, আগেও ছিল গ্রামাঞ্চলে, কিন্তু লুপ্ত হয়ে গিয়েছিল প্রায়। সেই লুপ্ত খেলাকে আবার নতুনভাবে উজ্জীবিত করে তোলা হয়েছে যে সংস্থা, সেই সংস্থাগুলোকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকাল প্রান্তিক বলতে কোনো শব্দ নেই, আমরা বলছি প্রান্তিক জায়গা। ডিজিটাল ওয়ার্ল্ডে, ডিজিটাল পৃথিবীতে কোনো কিছুই প্রান্তিক নয়। আজকের যে খেলা, সেই খেলাটা শুধু আমরা এখানে দেখছি তা না, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমস্ত ভারতবর্ষে এমনকি বিশ্বে ছড়িয়ে পড়ছে সেই খেলা। এবং সেটা প্রত্যক্ষ প্রমাণ হলো, কয়েকদিন আগে গুয়াহাটি থেকে আমার কি জানাশোনা যারা আছে তারা ফোন করে জানতে চাইছেন এত সুন্দর অর্গানাইজ কারা করলো ফুটবল খেলা। এবং গত বছরে ঠিক এইরকমভাবে তারা সেখান থেকে জানতে চেয়েছিল যে মাতৃভূমি অর্গানাইজ করে, যে মাতৃভূমি সংস্থা অর্গানাইজ করা দলাইতে যেটা খেলা হয়েছিল সেটা সম্পর্কে তারা জানতে চেয়েছিল। সেই আগ্রহ বাইরের মানুষ লক্ষ্য করছে, এবং আমাদের এই অঞ্চলকার প্রান্তিক আমরা বলবো না, একটা সুন্দর মাঠ হয়ে গেলেই এই মাঠটায় যে খেলা হবে, যে মান হচ্ছে খেলার ফুটবলের মান, সেটা যথেষ্ট। সে সঙ্গে একটা জিনিস আমি মেনশন করতে চাই, যেটা হলো যে আমাদের প্রত্যেকটা এনজিও যারা একটা অর্গানাইজ করছে তাদের নিজস্ব একটা দল থাকা দরকার। আমরা মোহনবাগান, যেমন এরপরে কলকাতাতে আছে যারা নাম শুনলেই ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান ক্লাব, সেটা শুনলেই সঙ্গে সঙ্গে সেই দলটার পুরো একটা রূপরেখা আমাদের সামনে আছে। তো আমরা যদি আমাদের নিজস্ব দল করতে পারি, যেমন ফ্রেন্ডস ইন্ডিয়া বললে এই ফ্রেন্ডস ইন্ডিয়ার এই টিমটাই আমাদের চোখের সামনে বেসে উঠবে, ঠিক সেই রকমভাবে মাতৃভূমি বললে মাতৃভূমির নিজস্ব একটা টিম থাকবে। সেই রকমভাবে যদি টিম থাকে এবং সেই সঙ্গে সব অর্গানাইজেশন মিলে যদি একটা অর্গানাইজড একটা সম্মিলিত একটা মঞ্চ থাকে, তাহলে আরও সুন্দর হয়। মাঝে মাঝে তারাও সবাই মিলেও একটা ম্যাচ অর্গানাইজ করতে পারে, সেটা আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট। আর একটা জিনিস আর কি বলবো, এখানে খেলা একেবারে আরম্ভ হবে। খেলা আমাদেরকে যে দিয়েছে যে জিনিসটা
যে বিকালে যে সুন্দর উপভোগ করার যে সুযোগ দিয়েছে, যারা করে দিয়েছে তাদেরকে আবার ধন্যবাদ জানাই। আমি একটা ব্যক্তিগত উদ্যোগ গ্রহণ করেছি। আমি তো অন্যভাবে ফিনান্সিয়ালি হেল্প করতে পারবো না, এখানে পাবলিক রিপ্রেজেন্টেটিভ যারা আছেন তারা তো করবেন, কিন্তু যে 3-4টা সংস্থা নতুনভাবে এই অঞ্চলে খেলাকে উজ্জীবিত করেছেন, সেই সংস্থাগুলোকে নিয়ে, তাদের ইনফরমেশন নিয়ে, তাদের যে যারা উইনিং টিম আছে সেই টিমগুলোকে নিয়ে এবং তাদের এফোর্টস নিয়ে যারা স্পন্সর করে, যারা এই যে প্রাইজ সামনে এত দামি দামি প্রাইজ সেগুলো স্পন্সর করে, না হলে এগুলো তো যে শুধু একটা ক্লাব অর্গানাইজ করতে পারতো না। তো সবাইকে নিয়ে আলাদা আলাদাভাবে তাদের একটা বুকলেট আমি যদি পারি সেটা প্রস্তুত করব এবং সেটা তাদেরকে আলাদা আলাদাভাবে আমি একটা লিফলেট বানিয়েছি, সেই যেটা কোয়েশনার আমি একটা দিয়েছি, উদাহরণ স্যাম্পল স্বরূপ দিয়েছি আমি শীতাংশু দাসকে, উনি বলেছেন যে কমপ্লিট করে নিয়েছেন, বাকি সবাইকে দেবো এবং তাদের সঙ্গে একবার বসবো এবং আমাদেরকে সম্মান কেন দেবেন, তাদেরকেই আমরা অর্গানাইজ ইয়েতে যে সংস্থাগুলো আজকে এই নতুনভাবে বাম অঞ্চলে খেলাকে এত পরিচিত করে তুলল, যে সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি করেছে, যে সুন্দর সাংস্কৃতিক চর্চার পরিচয় দিয়েছে, তাদেরকে আমরা সম্মিলিতভাবে বরং তাদেরকে উৎসাহিত করার জন্য, অনুপ্রাণিত করার জন্য তাদের সে সম্বোধনা দেওয়ার আয়োজন করার প্রয়োজন আমি মনে করি। তো আজকে খেলা একটু পরে শুরু হবে, আমরা সেই খেলায় আপনারা সবাই উপভোগ করেন। আবার অসংখ্য যারা অজস্র যারা ফুটবল প্রেমিক এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আয়োজক সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা বিশেষ সম্মান অতিথি এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এই সঙ্গে যারা সংবাদ কর্মী এসেছেন, যারা এই খেলাটা পৌঁছে দেন আনাচে কানাচে, যাদের মাধ্যমেই খেলা বাইরে বহির্জগতে ছড়িয়ে পড়ে, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। জয় হিন্দ।